দেখুন কেমন হয়েছে। আমরা নমস্কার বন্ধুরা, সুচিত্রা বাঙালি রুচিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকে আমি রান্না করব সিম্পল বাঙালি স্টাইলের চিকেন কষা। এতে আমি জল টল কিছু ইউজ করব না, একদম সিম্পল চিকেন কষা। বাচ্চারা খুব পছন্দ করে এরকম চিকেন কষা। এবার আমি এতে কিছু মশলা মাখিয়ে নেব। এবার দেবো আমি ভর্তি করে 1 চামচ আদা রসুন বাটা, এই যে বড় চামচে 1 চামচ আদা রসুন বাটা দেবো। হলুদ দেবো, ধনের গুঁড়ো আন্দাজ মতো দেবেন। আমি 2 চামচ ধনে গুঁড়ো দিলাম। ধনের গুঁড়োটা ফ্লেভারটা ভালো হয় খুব। 1 চামচ জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আন্দাজ মতো নুন, আর বড় চামচে 1 চামচ দই। বড় চামচে 1 চামচ, ছোটো চামচে 2 চামচ। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। সব মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি আধা ঘন্টা রেখে দেবো। আধা ঘন্টা পর এটাকে আমি রান্না করবো। অতক্ষণ আমি পেঁয়াজটা কেটে নিই। তেল বসালাম, তেলটা গরম হয়ে গেছে। তেলে দেবে আমি কিছু গোটা মশলা দেবো। 2 শুকনো লঙ্কা, একটু জয়শ্রী, একটা বড় এলাচ, গোলমরিচ আর গরম মশলা, এগুলো আমি তেলের উপর দিয়ে দেবো। এবার আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটেছি। পেঁয়াজগুলোকে দিয়ে আবার ভেজে নেবো একটু ভালো করে। পেঁয়াজটা ভাজা হোক। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এতে আমি দেবো মিডিয়াম সাইজের 2টো টমেটো আমি পেস্ট করে রেখেছি। যেহেতু আমি জল দেবো না, এতে চিকেন কষা করব, এই পেস্ট করলে কি গ্রেভিটা খুব ভালো হয়, এটা আমার মনে হয়। বা আপনারা ছোটো ছোটো করে কেটেও দিতে পারেন। অনেক সময় বাচ্চাদের মুখে পড়লে বাচ্চারা বিরক্ত হয়, আর এটাকে বাচ্চাদের মুখেও পড়বে না, আর গ্রেভিটাও খুব সুন্দর হবে। এবার যতক্ষণ না এই টমেটো থেকে জল ছাড়ছে, তেল ছাড়ছে, ততক্ষণ আমি মাংসটা দেবো না। একটু কষিয়ে নিয়ে আগে। টমেটো থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে হাই ফ্লেম দিয়ে একটু আমি কষাবো 5-7 মিনিট। পাঁচ 6 মিনিট কষাবার পর দেখুন এরকম হয়েছে। এটাকে আমি আরও 5 মিনিট হাই ফ্লেম দিয়ে কষিয়ে নেব। আর যেই জায়গাটা মানে মাংসটা মেখেছিলাম, ওই জায়গাটাকে ধুয়েছি। ধুয়ে খুব অল্প জল, এখন দেবো না, যখন মাংসটা থেকে তেল ছাড়বে তখন এই জলটা দেবো, খুব অল্পই। আর 10 মিনিট কষাবার পর দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার এতে আমি এই যে ধোয়া জল, অল্প একটু জল একটু দিয়ে দেবো। দিয়ে আমি আরও 2-3 মিনিট হাই ফ্লেম দিয়ে কষাবো, যাতে জলটা একটু টেনে যায়। দেখুন তেলটা বেরিয়ে এসছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদমই স্লো করে দেবো, একদম স্লো করে দেবো করে। এবার এটাকে আমি চাপা দিয়ে দেবো। এবার আমি শুধু গ্যাসটা স্লো করেই এই মাংসটাকে রান্না হবে, স্লো ফ্লেমে। হাই ফ্লেম দেবো না, দিলে একটু বলতে মাংসটা লেগে যাবে নিচে। যেহেতু আমি আর এটা জল ইউজ করবো না, এবার মাংসের জলটা ছেড়ে দেবে। গ্যাসের ফ্লেমটা স্লো করলেই মাংসের জলটা ছেড়ে দেবে। এবার এটাকে আমি চাপা দিয়ে দেবো। এবার স্লো ফ্লেম দিয়ে এটাকে আমি 5-7 মিনিট পর নেড়ে দেবো। দেখুন তার 15-20 মিনিটের মতো হতে চলেছে। কত জল ছেড়ে দিয়েছে মাংস থেকে, এই যে কত জল ছেড়ে দিয়েছে। এতেই মাংসটা রান্না হবে। গ্যাসের ফ্লেমটা একদম স্লোতেই থাকবে। এইভাবে চিকেন কষা করলে কি বাচ্চারা খুব পছন্দ করে। আবার চাপা দিয়ে রেখে দেবো। আধা ঘন্টা পর দেখুন চিকেনটা এরকম হয়েছে।
আরেকটু হবে। দেখুন প্রায় 45 মিনিট হয়ে গেছে। মাংস সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি 2 মিনিটের জন্য হাই করে দিলাম। এবার এতে আমি দেবো 1 চামচ ঘি। এবার দেবো গরম মশলা দিয়ে এটাকে আমি 1 মিনিট হাই ফ্লেম দিয়ে ফুটিয়ে নেবো। 1 মিনিট হাই ফ্লেম দিয়ে ফোটাবার পর এবার আমি গ্যাসের ফ্লেমটা দিলাম বন্ধ করে। কালারটা দেখুন কেমন হয়েছে। আমরা রেস্টুরেন্টে গিয়ে খেলে যে অর্ডার দিই আমরা চিকেন কষা, ঠিক সেরকম। বাচ্চারাও খেতে খুব পছন্দ, বাচ্চারা বুঝতেই পারবে না যে এটা ঘরে রান্না করা হয়েছে। আমি গ্যাসের ফ্লেমটা দিলাম বন্ধ করে, হয়ে গেল আমার চিকেন কষা রেস্টুরেন্টের মতো। দেখো একটু ঠান্ডা হয়ে হওয়ার পর মাংসটা কেমন দেখতে হয়েছে, পুরো রেস্টুরেন্টে গেলে যেমন দেয় ঠিক সেরকম, একদম খুব গ্রেভি মতো, তেল তেল গ্রেভি মতো। বাচ্চারা খুব পছন্দ করে। এইভাবে বাচ্চাদের একদিন দিন রান্না করে, যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। সিম্পল রেস্টুরেন্ট স্টাইল চিকেন কষা, বাঙালি স্টাইলে।